আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজছে ঘড়িতে 9:30, আর আসিফ স্কুল যাবে, তাই ওই যে ও একা একা বলছে স্নান করব। ও বলছে আমি আজকে নিজেই স্নান করব, তাই ওকে একা নিজেই ছেড়ে দিয়েছি। যে শেখার দরকার, ওখানে স্নান করছে। আর এইদিকে তোমার দাদাভাই কাজ করছে, আর আমি এদিকে ডিম সেদ্ধ চাপিয়েছি, রান্না করবো। আজকে ডিম আলুর তরকারি হবে, এই জন্য ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। আর ডিম সেদ্ধ করতে দেওয়ার সময় বন্ধুরা এই 1 চামচ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের খোলাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়, এই জন্য ডিমের লবণটা 1 চামচ দিয়েছি। আর ওই জন্য নাস্তা বানাচ্ছি। ওই নাস্তাটা খুব ভালোবাসে, নাস্তাটা এই জন্য ওর জন্য বানাচ্ছি। ও খেয়ে দিয়ে স্কুল যাবে, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কি করছি না করছি। তাই তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগছে একটু কমেন্টে বন্ধুরা জানাবে। এই যে আমার একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিয়েছি। এই নাস্তাটা খেতেও খুব পছন্দ করে আসিফ। আর এমনিতে আমার হাতে সব জিনিসই পছন্দ করে, তোমরা তো জানো সবই বলেছি। আর এটাও আরও ভালোবাসে, এই জন্য করে দিচ্ছি। আর এটা ভালোবাসে বলতে এটা ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য করে দিচ্ছি। যেদিন দেরি হয়ে যায় সেদিন তো অন্য কিছু ভারী কিছু করে দেওয়া হয় না, এই জন্য ঝটপট এটা করে দিই। 2 মিনিটের খেল, অল্প অল্প গুলামে করলেই হয়ে যায়। আর এই যে আসিফ খেতে বসে গেছে, এই যে জ্যাম দিয়ে খাবে। এমনিতেই নাস্তাটা মিষ্টি আছে, চিনি দিয়ে গুলেছি, আর ও তাও বলছে না জ্যাম নেব, এই জন্য ওকে জ্যাম দিয়েছি 1 চামচ। ও জ্যাম দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে না খাওয়ালে আবার হবে না, দেরি হয়ে যাবে। আর ও তো প্রত্যেকটা দিন স্কুল লেটে যায়, কারণ আমিই লেটে দিয়ে আসি। কারণ অনেক বাচ্চারা আছে আর যে দুষ্টামি করে বদমাইশ করে, এই জন্য আমি ওকে দেরিতে দিয়ে আসি। মাস্টারকে বলেছি যে মাস্টার যখন আসবে তখনই আসিফ স্কুল আসবে। মাস্টার বলছে সমস্যা না, তাই হবে। এই জন্যই আবার যখন স্কুল ছুটি হয়ে যায় 1 মিনিটও বসতে দিই না, সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি। মানে ছুটি হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে যাই, বসে থাকি, ছুটি হয় ওকে ঘর থেকে আবার ব্যাগ নিয়ে চলে আসি। এইভাবে মানে ওকে বেশি ছাড়ি না স্কুলে। এই যে ও এখন পানি খাচ্ছে, আর খেতে বসলেই ওর পানিটা লাগবেই। মানে যেন পানি খেয়ে পেট ভরে যায়, আর অন্য খাবার যেন না খেতে হয়। ভাত খেতে বসলেও সে তাই, পানিটা আগে খাবে, নাস্তা খেতে চাইবে না। আর এই নাস্তাটা আমি চিনি দিয়ে গুলেছি বন্ধুরা, এতে মিষ্টি দেওয়া আছে গুলার সময়, একটু চিনি একটু লবণ এবং পানি দিয়ে গুলে দিয়েছি। আসিফ তো খেয়ে খুব ভালো হয়েছে, ও বলছে ভালো হয়েছে। খাচ্ছে আর ও গল্প করছে, আর ও গল্প তো ভুলিয়ে দেবে, প্রচুর বকতে পারে আমাদের আসিফ। আমিও কথা বলি, কিন্তু আমার থেকে আমার ছেলে বেশি কথা বলে বন্ধুরা। এই যে ও খাচ্ছে আর ফোন দেখছে। ফোন না দেখেও তোর খাওয়া হবে না, একদমই ফোন না দেখলে ওর খাওয়া হবে না। এই জন্য শরীরে কিছু লাগছে না। শুধু বদমাইশি করে আমার হাতে কামড়ে দেওয়ার চেষ্টা করতে চাইছে। মানে ওকে খাওয়াতে গেলে না, ও শুধু হাতে কামড়ে দেয় আমার। খুব বদমাইশ ও। আর ওইদিকে ওর আব্বু কাজ করছে, দেখি ওর আব্বুকে খাই সেটাও দেখতে হবে। তারপর আবার রান্না চাপাতে হবে, এখনও রান্না হয়নি। শুধু দেখলে তোমরা ডিমটা সেদ্ধ করা হয়েছে, ডিম আলু তরকারি হবে। এখন আলু কাটবো, আলুগুলো ভাজবো, এখন অনেক রান্না হবে। আজকে কাঁঠালের পিস চচ্চড়ি করবো আবার, সেজন্য দেরি হবে। 2-3টে রান্না। আর ওই দেখো এই দাদাটার ভিডিও আসিফ খুব পছন্দ করে, এই দাদাটার ভিডিওটা আসিফ খুব ভালোবাসে, সব সময় এই ভিডিওটাই আসিফ দেখে। আর এই যে আমার নাস্তাগুলো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর টেস্টি খাবার, আর খুব সুন্দর লাগছে দেখতেও, আর সেরকম খেতেও খুব দুর্দান্ত খেতে বন্ধুরা, দারুণ খেতে এগুলো। সেজন্য বলছি তো খা বাবা, খেয়ে আবার তোকে স্কুল দেওয়া হবে। তাহলে চলো আসিফকে খাই, স্কুল দিয়ে আসি। আসিফকে স্কুল দেওয়া হয়ে গেছে, আর আমরা দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা। স্নান টান করে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে এসে খেতে বসেছি আলু আর ডিমের তরকারি। এটা একদম গ্রেভি, একদম কষা কষা করেছি, একদম মানে বেশি ঝোল করি নাই। আর এই যে ডাল করেছি, ফোড়নের ডাল। আর ফোড়নের ডাল আমার খেতে খুব ভালো লাগে বন্ধুরা, এই জন্য ফোড়নের ডাল করেছি। আর আমাদের ডাল সবাই কম বেশি ভালোবাসে, আসিবার আমি বেশি ভালোবাসি। আর এটা হচ্ছে কাঁঠালের বীজ, পাকা কাঁঠাল ছিল, যে বীজটা এই অল্প কটাই, বেশি তো কাঁঠাল ছিল না, এই জন্য অল্প বীজ হয়েছে, ওই অল্প বীজে চচ্চড়ি করে নিলাম। এই কাঁঠালের বীজ চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, দারুণ খেতে লাগে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে দারুণ। আর এই যেমন ডিমের তরকারি, একদম গ্রেভি মাখা মাখাভাবে, কারণ ঝোল হলে অতটা টেস্ট লাগে না বন্ধুরা। এইভাবে রান্না করলেও খুব সুন্দর লাগে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। যে তোমার দাদাভাই খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে রান্নাটা, এরকম মাখা মাখা তরকারি ভালো লাগে। আর আমি যখনই করি এরকম মাখা মাখাই করি, বা এর থেকে একটু ঝোল করি। সত্যি কথা বলতে এইভাবে একটু মাখা মাখা করলাম। আমি যে ডাল যেখানে করছি একদম ঝোল করবো না, আর যখন ডাল করি না তখন ঝোল করি, এই জন্য একটু ঝোল হয়ে যায়। আর আজকে ঝোল করিনি। যাই হোক, এই যে ডাল চচ্চড়ি মেখে আমি খেয়ে নিচ্ছি।
আর আমার তো খুবই ভালো লাগে, বলার কিছু নেই। নিজের হাতে রান্না কি আর বলবো, নিজের প্রশংসা করলে তো হবে না। চলো একবার সন্ধ্যাবেলায় আসবো। এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর আমি করতে গেছিলাম আমি চালের রুটি। আমি খুব ভালোবাসি। দিয়ে আটাটা অতটা ভালো নয়, মানে আটাটা অনেক দিনকার আটা হয়ে গেছে, একদম পুরো খসখস হয়ে গেছে। আর যত আটা নরম হবে তত জিনিস ভালো হবে, কিন্তু আটাটা খসখসের কারণে খুব একটা রুটিগুলো যে ভালো হয় না, একটু মোটা মোটা হয়ে গেছে। আসিফ তো খুবই খুশি হয়েছে, ও বলছে তুমি এবার চালের রুটি কবে থেকে করতে শিখেছ? মানে আমি করি নাই বলে ওই রকম বলছে। কারণ যখন আমাদের সেই শবে বরাত হলো তখন করতে গিয়েছিলাম, পারিনি, একদম লাল বেল হয়ে গেছিলো। ওর আব্বু ভালো করে আবার বানালো। আর এই বেলাগুলো তোমার দাদাভাই বেলে দিয়েছে, আমি শুধু সেঁকে নিয়েছি। উনি সবই করে, আমি শুধু সাথে থাকি, এইটাই যা। আর হালুয়া করেছি, সুজির হালুয়া, আর চা তার সাথে। আর কিছু করিনি বন্ধুরা। আর সুজির হালুয়াটা একদম নর্মাল করেছি, কোনো এর মধ্যে কিচ্ছু নেই, একটু বাটার দিচ্ছি ব্যাস, এতটুকুই। কিশমিশ বাদাম ছিল না, হুট করে করা, ঘরে যখন খেতে মন যায় তখনই করে নিই বন্ধুরা। আবার এই যে আসিফকে খাইয়ে আবার পড়তে বসাবো, তাই বলছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আবার পড়তে বসতে হবে তো। আর ও তো ফাঁকিবাজ, পড়ার ফাঁকিবাজ, একটু একটু করে কোনো রকম না নেওয়ার মতো নিচ্ছে, এখানে পড়তে হয়েছ। মানে ও কত বকতে পারে বন্ধুরা। আর এদিকে তোমার দাদাভাইও খেতে ভালো লেগেছে, বলছে না রুটিটা ভালোই হয়েছে, কত সুন্দর হয়েছে তাই বলছে। আর দেখো একটু রুটিটা মোটা হয়েছে বন্ধুরা, একটু পাতলা হয় তো, ওইটা পাতলাটা একটু হয়নি, মোটা হয়েছে, বেলাটা মোটা হয়ে গেছে এই জন্য। আর যাই হোক, ঘরে তো খাবো আমরা তিনজন, আর তো কেউ নেই যে খুঁত ধরবে। আর আমাদের আসিফ তো কোনো খুঁতই ধরে না, তোমার দাদাভাই তো নয়, যেটা হয় সেটাই খেয়ে নেয়। উনি আবার যেটা না পারলে উনি আবার কুটে দেয় আমার স্পঞ্জর, এটা আমার খুব ভাল লাগে। আর যে আসিফ চা দিয়ে খাচ্ছে ডুবিয়ে ডুবে, ও হালুয়া দিয়ে খাবে না, ও চা দিয়ে খাচ্ছে, হালুয়া এমনিতেই খেতে চায় না, ও চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে বন্ধুরা। আর আমি হালুয়া দিয়ে একটুখানি খেয়েছিলাম, বেশি খাইনি, আমি আধখানা খেয়েছিলাম। আমি বললাম আমি এখন খাবো না, আমি সেই রাত্রের বেলা একদম শোয়ার সময় খাবো, কারণ আমি ভাত খাবো না, দুটো রুটি খেয়ে শুয়ে পড়বো, ভাত আর খাবো না, ভাত খেতে আর ভালো লাগছে না। দিনে 2-3 বার ভাত খেয়ে শরীরটা তো একদমই যা তা হয়ে গেছে, এই জন্য ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছি। আজ থেকে স্টার্ট করলাম বন্ধ করা, আর ভাত খাবো না রাতে, অন্য একটু হালকা ফুলকি জিনিস খেয়ে নেবো, এটাই গাদা। আর আসিফ ওই যে খাচ্ছে, দাদাভাই খাচ্ছে, ওরা খেয়ে পড়তে বসাবো আসিফকে, আবার আজান দেবে, নামাজ পড়বো, মানুষের এটাই তো কাজ। আর আমি এই যে দেখো চা নিয়ে বসেছি, আমি চা খাচ্ছি আর ওরা খাচ্ছে রুটি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, আর একটু খুঁত হলে ভুল যদি মাপ করে দেবে, আর কমেন্টে বলে দেবে যে এটা ভুল হয়েছে, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।